জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কর্মী সমর্থক নিয়ে বিএনপি নেতা হোসেন আহমেদ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। গত শুক্রবার রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন। হোসেন আহমেদ চররুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলেন। এ সময় তিনি জামায়াতের সদস্য ফরম পূরণ করেন। অনুষ্ঠানে চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম এবং ওয়ার্ড জামায়াত সভাপতি ফখরুল ইসলাম সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জামায়াত নেতা ওমর ফারুক বলেন, হোসেন আহমেদ অর্ধশতাধিক কর্মী সমর্থক নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন। নতুন সদস্য হোসেন আহমেদ বলেন, শেখ হাসিনার পতনের পরও আমি বিএনপি করতাম, পরে বুঝেছি বিএনপির সঙ্গে ইসলামী আদর্শের কোনো সম্পর্ক নেই, তাই অন্যায় পথে না থেকে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন ও বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের ভোলারপাড়া এলাকায় হাবিবপুর কেটরাপাড়া পাকা সড়কের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া হাফিজুর রহমান বরিশালের উজিরপুর উপজেলার ৪ নম্বর ওটরা ইউনিয়নের কেশবকাঠি গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উজিরপুর উপজেলা শাখার সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। মাহমুদুল আজাদ বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকরণী মহল্লার বাসিন্দা। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, দুইজনই ঢাকায় রমনা থানায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে করা একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি। এছাড়া তারা নিজ থানায় পৃথক ২টি করে মামলার পলাতক আসামি। থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে বিরামপুর উপজেলার ভোলারপাড়া গ্রামে পাকা সড়কের একটি কালভার্টের কাছে দুজন ব্যক্তিকে ইজি বাইকে যেতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে যুবকরা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তি কখনো বলেন তারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন, আবার কখনো জানান জরুরি কাজে এলাকায় এসেছেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় যুবকেরা বিরামপুর থানা পুলিশকে খবর দেন। পরে থানার উপপরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় হাফিজুর রহমান ও মাহমুদুল আজাদ নামের ওই দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রমনা থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলা ছাড়াও নিজ এলাকায় নিজ থানায় ২টি করে পৃথক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে তারা দুজন গ্রেফতার এড়াতে নিরাপদ রুট মনে করে বিরামপুরের কাটকা সীমান্তের পথে